প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের 9.2 অনুশীলনীর একেবারে লাস্ট যে অঙ্কটা অর্থাৎ 33 নম্বর অঙ্কটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা লাস্ট পার্ট বলছি না এই কারণে যে উদাহরণ থেকে আমরা আসলে কিছু অঙ্ক করব। তো এখানে 33 নম্বর অঙ্কে ছিল, প্রমাণ করো যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য cot a প্লাস cot b সমান 2 cot c হলে ac স্কয়ার প্লাস bc স্কয়ার সমান 2ab স্কয়ার হবে। তো আমরা এখানে সিম্পলি যে কোনো একটা ত্রিভুজ জাস্ট এঁকে নেব। তো আমরা এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি যদি নামকরণ করি, হ্যাঁ, তাহলে এই বাহুগুলোকে আমরা একটু ছোট হাতের অক্ষর দিয়ে ধরবো, অর্থাৎ এই যে এ কোণটা আছে তার বিপরীত বাহুটাকে আমরা এ ধরবো, বি কোণটার বিপরীত বাহুটাকে ছোট হাতের বি ধরবো, আর সি কোণটার বিপরীত বাহুকে আমরা সি হিসেবে ধরবো। তারপরে আমরা এটা লিখে দেব যে মনে করি ত্রিভুজ এ বি সি এর আমরা কোন বাহুকে কি ধরলাম আমরা সেটা জাস্ট লিখে দিই যে এ বি সমান সমান সি, তারপর বিসি সমান সমান এ, আর এসি সমান সমান বি। এ বি সমান সমান আমাদের ছিল সি, আর বিসি কে আমরা ধরেছি এ, আর এসি কে ধরেছি বি। তো এখানে পরিব্যাসার্ধের সূত্র দিয়ে করতে হয়। তো ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ, এটা এরকম একটা অঙ্ক আমরা আগেও করেছি, বোধহয় 31 বা 32 নম্বরে আমরা করেছিলাম। পরিব্যাসার্ধ আর হলে তো ত্রিভুজের যে সাইনের সূত্র রয়েছে সেইখান থেকে আমাদের আসতে হবে ত্রিভুজের সাইনের সূত্র অনুসারে তো এই সূত্রটা আমরা আগেও দেখিয়েছিলাম যে আমরা যদি এই যে এ বাহুটা নেই, এ বাই, তো এখানে হচ্ছে যে এই এ বাহুটার যে বিপরীত কোণটা আছে, অর্থাৎ এই বাহুটার দেখো বিপরীত কোণ হচ্ছে এইটা, তার সাথে সাইন দিতে হয়, সাইন এ, হ্যাঁ, সমান সমান আমরা যদি বি বাহুটা নেই অর্থাৎ এসি, তাহলে বি বাই এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে সাইন বি, সমান আমরা যদি এই সি বাহুটা নেই তাহলে সি বাই এই বাহুর বিপরীত কোণটা হচ্ছে সি কোণ, অর্থাৎ সাইন সি, সমান হচ্ছে 2r। এটা হচ্ছে যদি পরিব্যাসার্ধ r হয় তাহলে সাইনের সূত্র অনুসারে এই জিনিসটা লেখা যায় যে a বাই সাইন এ সমান সমান হচ্ছে b বাই সাইন বি সমান c বাই সাইন সি সমান হচ্ছে 2r। তো এখান থেকে আমরা এখন দেখো এই সাইন এ, সাইন বি আর সাইন সি এই তিনটার মান বের করব। তো আমরা যদি এইটা সমান এইটা লিখি, সবগুলো একবার এটা সমান এটা, এটা সমান এইটা, এটা সমান এইটা দিয়ে এই তিনটার মান আমরা বের করব। তো অতএব আমরা একটা দেখাচ্ছি, বাকিগুলো অনুরূপভাবে করলেই হবে। এ বাই সাইন এ সমান হচ্ছে 2r। তো এটা যদি আমরা আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করি নিচে 1 ধরে, তাহলে এই কোণাটা যদি আমরা এই পাশে রাখি তাহলে সাইন এ ডট 2r সমান এটা এর সাথে নিচে 1 এর গুণ হলে এই হবে। হ্যাঁ, নেক্সট এখান থেকে আমাদের সাইনের যে মানটা বের হবে সেটা হচ্ছে 2rটা আমরা এই পাশে বাই করে দিলে a বাই 2r। এটা হচ্ছে আমাদের সাইনের একটা মান বের হয়ে থাকলো। তো এই একইভাবে আমরা এইখান থেকে এইটা সমান এটা দিয়ে দেখো, এটা আর দেখাতে হবে না, এখানে জাস্ট অনুরূপভাবে লিখে দাও। অনুরূপভাবে আমরা এইটা সমান যদি এটা দিই, এখান থেকে সাইন বির একটা মান বের হয়ে আসবে, এটা দেখলেই বোঝা যায়। এখানে যেহেতু এ আসছে তাহলে এখানে বি আসবে উপরে, বি বাই এখানেও 2r থাকবে। আর একইভাবে এখান থেকে সাইন সি এর মান আসবে হচ্ছে উপরে যাবে সি বাই 2r। তাহলে এই তিনটা মান আমরা পেলাম, সাইন এ, সাইন বি আর সাইন সির তিনটা মান পেলাম। তো এখানে আমাদের ত্রিভুজের কোসাইন সূত্র দরকার হবে। তো আসলে অনেক বড় অঙ্ক, ত্রিভুজের কোসাইন সূত্রানুসারে, আগেটা ছিল আমাদের সাইনের সূত্র আর এটা হচ্ছে কোসাইন। তো এটা সূত্র হচ্ছে যে cos a, হ্যাঁ, এই cos a সমান হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই নিচে হচ্ছে 2bc, অর্থাৎ এই ছোট হাতের যে বাহুগুলো ছিল সেগুলো। তো একইভাবে এইখানে আমরা যেমন cos a বের করলাম, এখন আমরা cos b বের করব। cos b সূত্র হচ্ছে জাস্ট এখানে আমাদের দেখো cos b সমান হবে c স্কয়ার প্লাস স্কয়ার
সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে দেখো এই দুটোই 2 হয়ে আসে, অর্থাৎ 2ac বা সি এ লিখতে পারি আমরা। আর cos সির যে সূত্রটা হবে cos সি, তো এখানে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে উপরে স্কোয়ার প্লাস, এগুলো একটু বড় ক্লাসের থিম আসলে, আর নিচে হবে 2ab। তো এইভাবে cos a cos b আর cos c র তিনটা আমরা মান এখানে পেলাম। তো এখন আমাদের হচ্ছে যে এই মানটা নিতে হবে দেওয়া আছে দিয়ে, যেটা আসলে হলে বলা থাকে এটা দুই সাইড নিয়ে করতে হয়, কিন্তু এখানে আসলে জায়গার প্রচন্ড সমস্যা হবে। তো আমরা এই জায়গাগুলো আসলে মিশিয়ে দেব, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। এই মানগুলো কিন্তু আমাদের দরকার হবে, সাইনের মান দরকার হবে, সাইন বি সাইন সি প্লাস এই কস এ কস বি কস সি, এগুলো তোমরা তুলে নাও। আমরা এখন এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি। তো এখন আমরা দেওয়া আছে দিয়ে, আমাদের এখানে খাতায় আসলে লেখা আছে, সমস্যা নেই। এই জিনিসটা আমরা তুলে নেব। দেওয়া আছে cot a প্লাস cot b সমান হচ্ছে 2 cot c। তো এখন আমরা দেখো কট গুলোকে ভেঙে cos বাই সাইন করে নেব সব, বা দিয়ে এখানে আমরা পড়ব cos a বাই সাইন এ, এটাকে লিখব cos b বাই সাইন বি, আর এটা 2 রেখে এটাকে আমরা লিখব cos c বাই সাইন সি। তো এবার আমরা যেটা মিশিয়ে দিয়েছি সেই মানগুলো এখানে আমাদের দরকার হবে। তো আমরা এই কাগজ দেখে দেখে লিখছি, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। তো এখানে দেখো cos এর যে মানটা ছিল সেটা ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ছিল 2bc। এটা হচ্ছে পুরোটাই cos এর মান। তারপর এই টানটা দিতে হবে, বড় টান। আর সাইন এর মান আমরা বের করে রেখেছিলাম a বাই 2r। এইভাবে সবগুলোর মান বসাবো। এই প্লাসটা বড় টান বরাবর রাখতে হবে। তো এই cos b র যে মান ছিল সেটা ছিল সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। তারপর এই মাঝের বড় টানটা আমরা দিলাম, নিচে ছিল বি বাই 2r, বি বাই 2r। আর এই পাশে যেটা ছিল এই 2টা ঠিক থাকলো, আর cos c র যে মানটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তারপর এই মাঝের বড় টানটা দিয়ে সাইন সির মান ছিল আমাদের সি বাই 2r। তো এই মান বসানোগুলো আমাদের ওকে হয়ে গেল। এখন এই যে এখানে আমরা এটাকে চারতলা ভগ্নাংশ বলি, এগুলো আমরা ভাঙবো। এইটা লিখে গুণন চিহ্ন দিয়ে এটা জাস্ট উল্টায় দেবো। আমরা একটু এই দিক থেকে আসি, আসলে বড় অঙ্ক। উপরের এই পুরো ভগ্নাংশটা আগে লিখে ফেলবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc গুণন, এটা উল্টায় দিলে উপরে চলে যাবে 2r আর নিচে আসবে a। এখানে আমরা এই একই কাজটা করব। প্রথমে এই ভগ্নাংশটা লিখব, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca গুণন, এটা উল্টায় দিলে উপরে 2r আর নিচে b। এই পাশটা আমরা তাই করি, 2 গুণন এই ভগ্নাংশটা আগে লিখব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab গুণন, এটা উল্টায় দিলে উপরে 2r বাই নিচে হচ্ছে c। তো এই একটা আমরা ফরম্যাটে চলে আসলাম। এখন আমরা দেখো ক্যালকুলেশনটা আসলে অনেক একটু জটিল, যার কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই রাশিটা আসলে ভগ্নাংশের গুণ হচ্ছে লবের সাথে লবের গুণ হয়, হরের সাথে হরের গুণ হয়। তো এটা যদি আমরা গুণ করি, গুণ না করে 2r ইন্টু এইভাবে রেখে দিই, যার কারণে আমরা একবারে যেটা করতে চাই সেটা হচ্ছে এইখানে 2r আর এই 2rটা কমন নিয়ে নেব। কমন নিলে যেটা হবে সেটা হচ্ছে উপরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এইখানে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এইখানে এটা এসে একসাথে ঢুকে যাবে এখানে। তো আমরা আরো একটা কাজ করতে পারি, আমরা একটু ধাপে ধাপে করি। কমনটা পরে নেই, এই 2rটা সামনে নিয়ে নিই, 2r ইন্টু এখানে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এই হরের সাথে হর গুণ হলে এটা 2abc হয়ে যাবে, 2abc। নেক্সট প্লাস দিয়ে এখানে 2rটা লবের সাথে লবের গুণ হলে, গুণটা আমরা জাস্ট করবো না, এইভাবে রাখবো, 2r ইন্টু সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইটা হরের সাথে হর গুণ করলে এটাও দেখো 2abc হয়ে যাবে। আর এইখানেও আমরা যেটা করব, এইটা উপরে ধরতে হবে লব, এটা উপরে এটা উপরে,
সো এই দুটো গুণ করে দিলে আমাদের হবে 4r ইন্টু এটা আমরা রেখে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে এই হরের সাথে হর গুণ করলে 2abc। এইরকম একটা অবস্থায় আমরা চলে আসলাম। এখন আমরা জাস্ট এইখান থেকে দেখো হরগুলোর লসাগু করে যদি এটা যোগ করতে যাই, তাহলে এখানে আমাদের লসাগু হবে 2abc। তো এই হর লসাগু যখন একই হয়, কারণ এটাকে ভাগ করলে একবার যাবে, এক দিয়ে এটাকে গুণ করলে আসলে এরকমই থাকবে। সো এটা আমরা গুণ না করে এইভাবেই রেখে দেবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এখানেও এটা দিয়ে এটাকে ভাগ করলে একবার যায়, এক দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ 2r ইন্টু সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই পাশটা 2 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করে দিই। তো এখন আসলে 2টা রাখলেও একদিক দিয়ে ভালো হতো, যাই হোক কাটাও যাবে, সমস্যা না। তো উপরে থাকছে আমাদের 2r ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে থাকলো এ বি সি। তো এই একটা অবস্থা। এখন এই জায়গাটা থেকে আমরা দেখো এই দুটোর মধ্যে থেকে 2rটা যদি কমন নেই, আমরা পরের লাইনটা এইদিকে তুলে নিই, বিশাল অঙ্ক। এই 2rটা কমন নিলে এগুলো এক ব্র্যাকেটে এসে ঢুকে যাবে, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এগুলো এসে ঢুকে যাবে এখানে প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার আর হলো মাইনাস স্কোয়ার, আর নিচে যেটা ছিল 2abc। আর ডান পাশে যেটা ছিল আমাদের সেটা আমরা আপাতত রেখে দিই, 2r ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই abc। তো এইখান থেকে আমরা দেখো দুই পাশ থেকে এই 2rটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারি। সমাধানের ক্ষেত্রে সমান চিহ্নের ক্ষেত্রে উপর সাথে উপরে কাটা যায়, নিচের সাথে নিচে কাটা যায়। তো এই 2rটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে আর একটু ক্যালকুলেশন আছে, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, স্কোয়ারটা কাটা যায়, আর এইটা যোগ হলে 2c স্কোয়ার, আর নিচে থাকলো 2abc, সরি। আর এইখানে আমাদের 2r আমরা ক্যান্সেল করে দিয়েছি, তাহলে উপরে থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে হলো abc। তো এখানেও কিন্তু নিচে আমরা এই abcটা ক্যান্সেল করে দিতে পারি। তারপরে এখানে 2 এর সাথে এই 2টা আমরা কাটাকাটি করতে পারি। হ্যাঁ, তাতে করে যেটা থাকলো সেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু উপরে যেটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন আমরা যে কাজটা করব, এই সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, এই পাশে 0। তো এইটা আর এটা যোগ হয়ে যাবে, যোগ হলে হবে 2c স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন আমরা ওই মানগুলো যেগুলো ছোট হাতের অক্ষর দিয়ে আমরা ধরেছিলাম, হ্যাঁ, সেগুলো যদি বসাই, এখানে বিসি ছিল এ, এসি ছিল বি, আর এ বি কে আমরা ধরেছিলাম সি। তো সেক্ষেত্রে এখানে দেখো সি স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা যেটা বলবো 2c এর বদলে বসাবো হচ্ছে এ বি, তাহলে এ বি স্কোয়ার মাইনাস এ আমরা ছিল বিসি, তাহলে এর বদলে আমরা বিসি স্কোয়ার দিলাম, আর এই বি ছিল আমাদের এসি, তাহলে এসি স্কোয়ার দিলাম। এবার জাস্ট ওই অনুযায়ী আমরা সাজিয়ে দেবো, এসি স্কোয়ার আর বিসি স্কোয়ারকে একদিকে নেই, এই দুটো ওই পাশে আমরা প্লাস করে নিই, তাহলে 2 এবি স্কোয়ার সমান এই দুটো ওই পাশে পাঠিয়ে দিলাম, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন জাস্ট ওদের মতো করে আমরা সাজাবো, এই পুরো সাইডটাকে যদি আমরা এই পাশে দিই আর এটাকে ওই পাশে দিই, আর ওদের সিরিয়ালে লিখলে এসি স্কোয়ারটা আগে লিখলাম, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সাইডটা ট্রান্সফার করলে আর কোনো চিহ্ন চেঞ্জ হয় না, আর এটাকে আমরা ওই পারে দিলে 2 এবি স্কোয়ার। তো এটা প্রমাণ করো যে, বা দেখাও যে কি ছিল, আমরা দেখি, প্রমাণ করো যে ছিল। সো এখানে আমরা প্রমাণিত লিখে দিলেই হয়ে যাবে। এটাই ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্টে আমরা ইনশাল্লাহ উদাহরণের অঙ্কগুলো করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।